বাবা, যত দূরে থাকি, যেখানেই যাই, শুধু শরীরটাই চলে আমার সাথে, আমি নই। মনটা সে জমা রাখা তোমার কাছেই, বুঝি আমি। আমার এই আমি মনহীন, একদমই মূল্যহীন। বাবা, তুমি জানো, এই নামকরা অস্ট্রেলিয়ান কলেজটিতে এখন অনেক বন্ধু আমার, অনেক। কলেজের প্রথম দিনে our discussion topic was introduce your father. সবাই নিজের বাবাকে পরিচয় করিয়ে দিচ্ছিল। অনেকে বাবা মা দুজনের একসাথে তোলা কি সব দারুণ হাস্যোজ্জ্বল ছবিও প্রেজেন্ট করছিল। যখন ওরা প্রেজেন্টেশন দিয়েছে, প্রত্যেকটা হাসি মুখ মনে হয়েছে আমারই যেন বাবা মা। ভাগ্যিস বিষয় ছিল শুধুই বাবা। আচ্ছা বাবা, আমার কাছে তো তোমাদের দুজনের অমন একসাথে তোলা কোনো ছবিই নেই। তবু কেন আমার এমন মনে হলো ওরা আমার মা বাবা? বলতে পারো? আমি অবশ্য সেটার খোঁজারই চেষ্টা করিনি। সত্যি বলছি, মনে এতটুকুও খারাপ হয়নি। মনে যে নেই, কি করে খারাপ হয়? লুকিয়ে এক ফোঁটা জলও চোখ থেকে বেরোয়নি বাবা। কেউ বলেছিল তাদের বাবা বড় ব্যবসায়ী, কেউ বলল চিকিৎসক, বড় ইঞ্জিনিয়ার, ব্যাংকার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, পুলিশ অফিসার, কত কি। একজনের বাবা তো অস্ট্রেলিয়া সরকারের প্ল্যানিং মিনিস্টার। বুঝতে পারছো তো আমার বন্ধুরা কিরকম সব বিশাল বিশাল ব্যাপার। যখন সবাই তাদের বাবাকে পরিচয় করিয়ে দেয় আর তুমুল করতালিতে আমরা সকলকে শ্রদ্ধা জানাচ্ছিলাম, সত্যি বলতে কি, আমার পালা এলে আমি তো যার পর নাই বিড়ম্বিত। ভাবছিলাম কি যে বলি। ল্যাব থেকে যে প্রেজেন্টেশন তৈরি করে এনেছিলাম, আমি তো জানি সেখানে কি ছবি আছে। ওদের মতো অত বড় বড় কিছু কি বলবো আমি ভেবে খানিক লজ্জাও লাগছিল, বিব্রত তো বটেই। তবুও তোমার শেখানো পথেই হাঁটলাম। পোডিয়ামের দিকে নামতে নামতে বুক ভরে শ্বাস নিলাম। তোমার পাঠানো ছবি লাল সবুজকে বুকে ধরলাম। সব দ্বিধা দূর হয়ে গেল। পোডিয়ামে দাঁড়ালাম, বুক টান, সিনা উঁচু করে, মার কাছে পাওয়া আত্মবিশ্বাসে। পাওয়ার পয়েন্টে স্টার্ট বাটনে ক্লিক করলাম। প্রথমেই আমার লাল সবুজের পতাকা। বললাম, এই পতাকাটি আমার দেশকে দিয়েছে আমার বাবা। এর জন্য যুদ্ধ করেছিল তিনি, সব কিছুকে ভুলে, সব কিছুরই বিনিময়ে। একে একে দেখালাম তোমার পাঠানো ফটোগ্রাফগুলো। হলুদ সর্ষে ক্ষেত, সবুজ ধানের অবারিত মাঠ, বাচ্চাগুলোর নদীতে ঝাঁপ, বাঁশ ঝাড়, নারীদের সহাস্য ঢেকি পাড়। আমার নদী, আমার গ্রাম, ছেঁড়া পাল তোলা নৌকা, গায়ের দরিদ্র মানুষগুলোর ছেঁড়া গেঞ্জি আর তাদের সরল হাসি ভরা মুখ। পরিচয় করিয়ে দিলাম হাসু কাকা, জমির মাস্টার, মোহন আলী, নার্গিস ফুপু,
বুলন চাচা, রেখা, তাহমিনা, নিবারণ কাকা, সকলকেই, যাদের আমিও চিনেছি ছবিতেই। বলেছি এই ছবিগুলো তোমরা দেখতে পেলে আমার বাবার জন্যই। হ্যাঁ, আমার বাবা আর এমনও হাজার হাজার অনেক বাবা মারা ছবির এই মোহনীয় দৃশ্যগুলো রক্ষার দায়িত্ব নিয়েছিল বলেই এরা আজ এখান পর্যন্ত এই মোনাশেও এসেছে। শেষ করেছে কি বলে জানো? যেভাবে বলেছি সেটাই বলার চেষ্টা করছি। My father, Mr. Rakibuddin Ahmed, is a fighter. He has fought to protect a flag, red and green, a flag of a nation, flag of the so little country of that world map. It's Bangladesh. My father is a teacher of a village school where most of the people are poor beyond their imagination. And so is my father. By his profession, he can earns only people respects and only love and care. My father financially is not rich, but the richest master of the hearts in this world, I do believe. And finally, I'm the most luckiest and proud sons of the earth as I get Mr. Rakib as my father. আমার প্রেজেন্টেশন শেষ করে পোডিয়াম ছেড়ে অডিটোরিয়ামের ক্লাসরুমে সিঁড়ি বেয়ে উঠছি। দেখলাম সকলে নিজ আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছে, সহপাঠী, শিক্ষক, সকলে। শব্দদেরও বিবশতা প্রথম অনুভব করলাম। কান ফেটে যাচ্ছে, তবু যেন কোনো শব্দ কানে আসছিল না। আমি তোমাকে সেই অনুভূতি বোঝাতে পারবো না বাবা। তালি বেজে চলল বিরতিহীন আমার চেয়ারটিতে গিয়ে না বসা পর্যন্ত। আমি বসার পরই সবাই নিজ আসনে আরো খানিক পরে বসেছিল। এই শক্ত ছেলেটির চোখের পানিও কিছুক্ষণের জন্য বিশ্বাসঘাতক হলো। ধরে রাখতে পারিনি কিছুতেই। আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন আমি পেয়ে গেছি বাবা। আমি জানি, বিশ্বাস করি, এর থেকে বেশি কোনো আনন্দ দিন আমার জীবনে আর আসবে না বাবা। আমি অবশ্যই তোমার কাছে রাখা আমার মনটাকে ফেরত নিতে আসব। ফিরবো তোমার কাছে, ফিরবো আমার দেশে। আমি না আসা পর্যন্ত অনেক যত্নে, খুব আদরে তোমার ভালোবাসায় সিক্ত করে রাখবে আমি জানি। রেখো হৃদয়ে আমার মনটিকে। তোমারই জিয়ান।